আমি তো কিছুই বুঝলাম না রে মালিক, আলকামার জবান দিয়ে কেন কালেমা উচ্চারিত হয় না, আলকামার জবান দিয়ে কেন কালেমা উচ্চারিত হয় না। আপনার আমার পয়গম্বরের সামনে আয়নার মতো ক্লিয়ার হয়ে গেল। আলকামার মা মুখটা মলিন করে ঘরের ভিতরে বসে আছে। আপনার আমার পয়গম্বরকে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী আলকামার মায়ের কাছে যান। আলকামার মায়ের কাছে গেলে আপনি বুঝতে পারবেন কেন সে মৃত্যুর সময় কালেমা উচ্চারিত হচ্ছে না, কেন সে ঈমান নামক দৌলত নিয়ে যাইতে পারতেছে না। আপনার আমার পয়গম্বর আলকামার মায়ের কাছে চইলা গেল, যায় বলতেছে, মা ও মা, আপনার সন্তান আলকামা শব্দ শুনে তো আমি হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আর কতদিন থাকবেন স্তব্ধ? থাকবো না, আর স্তব্ধ হবে এখন শব্দ। শব্দ হবে তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. কে দিল রে লতার গাছে এতই বড় কথ, কার আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমল গাছেই কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিনে মাঝে ধুলা। তেঁতুল গাছেই কে দিল রে তেঁতুল এতই টক, কেউয়া কেন কালো ভাইরে সাদা কেনে বগ। কে দিল ওই তারকার মাঝে এতই ঝিকিমিকি তারা, কে দিল ওই তারকার মাঝে এতই ঝিকিমিকি তারা। মনে রং ধনুকে কে সাজাইল দিয়া রঙের মাখামাখি। চিন্তা করে দেখো মানুষ, এসবই হইল আমার আল্লাহর দান। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল জবানে তাহার নাম ডাকিলে জান্নাতের দ্বার যাইবে খুলে।
কথা বলেন ঠিক কিনা? দিলে জবানে তাহার নাম ডাকিলে জান্নাতের দ্বার যাইবে খুলে, মাফ হইবে তাহার গুনাহ, মাফ হইবে তাহার গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই মৌলার নিয়ামত দেখিতে পাই। যেদিকেই তাকান না কেন নিয়ামত কার? এই যে আমার দিকে তাকান, হাত আছে, পা আছে, নিয়ামত কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? দুনয়ন মেলে যেদিকে তাকাই মৌলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করিব শুকর আদায়, কেমনে করিব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের বহুত বড় হুকুম মাগরিবের নামাজের পরে বান্দা কুরমাই নূরে মদিনা নুরানি হাফেজা কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের শেষ রজনী, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে মায়া করে আনলেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী পরি দরুদ পড়ি আখিরি নবী খাতামুন নবী রহমতের কান্ডারি, রহমতের ভান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গন, সময় সংক্ষিপ্ত, বাইরে ঘোরাফেরা না করে আসেন মাহফিলের সামিয়ানা নিয়ে চলে আসেন। অল্প সময় ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু মূল্যবান বয়ান পেশ করব। আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ আমাকে কবুল করবে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আল্লাহ পাক বলে, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন, যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, ইমানি অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, এই কোরআন দিয়ে যে নিজের জীবন সেটি বেটিং করবে, এই কোরআন দিয়ে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন যে পরিচালনা করবে, নবী গো, এই কোরআন যদি আমার কোনো বান্দা মেনে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি জিনিস পুরস্কার দান করব। 1 নম্বরে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব, 2 নম্বরে তার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, মানুষদেরকে ভালো পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা করার জন্যে, বেঈমান মানুষদেরকে ভালো বানাবার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত, দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। 1 নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ আমি আপনারে পাঠাইলাম।
দ্বিতীয় নম্বরে আপনার উপরে ন্যূনতম 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো, এই কোরআন দিয়ে যে নিজের জীবনটা সিটিং বিটিং করবে, এই কোরআন দিয়ে সামাজিক জীবন রাজনৈতিক জীবন পরিচালনা করবে, এই কোরআন থেকে বুঝিয়ে আমল করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 2টি জিনিস পুরস্কার দিব। এক নম্বরে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে তার আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দিব। বলি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নত মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কেহে বুঝিবে আমার দয়ার নবীর শান। পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করলেন। তো বলেন তো দেখি, কালামুল্লাহ শরীফ আমাদেরকে পড়তে হবে না? আমাদের সন্তানদেরকে হাফিজ বানাতে হবে, আমাদের সন্তানদেরকে আলেম বানাইতে হবে। এই নূরে মদিনা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করে দিবেন। আপনার সন্তান একজন কোরআনের হাফিজ হবে, আপনার সন্তান একজন বড় আলেম হবে, আপনার সন্তান বড় হক্কানি আলেম হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরজনকে শিক্ষা দেয়, সেই হচ্ছে সমাজের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। মুসলমান ভাইজানি আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য যদি কোনো মা বাবা নিয়ত করে, সন্তান যদি কোনো মায়ের গর্ভে থাকা অবস্থায় কোনো মা যদি নিয়ত করে আমার সন্তানকে আমি হাফিজ বানাবো, ও আল্লাহ আমার সন্তান হইলে আমার সন্তানকে আমি বড় আলেম বানাইব। মুসলমান ভাইরে, আল্লাহ রব্বুল আলামিন মা বাবা এই নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার দামও বাড়ায় দেয়। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো বানাবার জন্যে, ইমানি অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আল্লাহর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষকে আমি আল্লাহ আল্লাহওয়ালা বানানোর জন্যে দুইটা রহমত, দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। এক নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বরে আপনার উপরে ন্যূনতম 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। মুসলমান ভাইদের আমার, নাম শুনতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইদের আমার, সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে ফিনিশিং দিয়া চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের পরে কোথায় যেন যাইবে। হযরত আবু বকর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পথ চালনা শুরু করলো। হঠাৎ করে 12 থেকে 13 বছরের একটা বালক আবু বকরের পা চিপটি মেরে ধরে বলে, হুজুর আমার মা আপনাকে আমার বাসায় যাইতে বলছে। আবু বকর ডাক দিয়ে বলে, গো সন্তান, কেন কেন আমি তোমাদের বাসায় যাব? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর
আমার মা বলেছে কোন যদি কোরআনের হাফেজ কোন জান্নাতি ব্যক্তি কোন আলেম মানুষ কারো বাড়িতে যায়, ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় তাকে সুস্থতা দান করে। বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কিরামরা, এই বাচ্চার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, চলো চলো যাই, এই বাচ্চার সঙ্গে আমরা তার বাড়িতে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা করে তার বাড়ির দিকে পরিচালনা শুরু করে দিয়েছে। যাইতে যাইতে হঠাৎ করে আবু বকরের কানে ছোট্ট একটা মেয়ে কন্যা, তার কান্নার আওয়াজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভাইসে আসলো। আবু বকর ডাকতে বলে, কে গো কে এমন ভাবে কান্না করে? ছোট বাচ্চা ডাকতে বলে, হুজুর এইটাই হচ্ছে আমাদের বাসা, আমার বোন কান্না করতেছে। আবু বকর ডাকতে বলতেছে, কেন গো কেন তোমার বোন কান্না করে? আবু বকরকে ডাকতে বলে, হুজুর আমার বাবা অসুস্থ। ওই ছোট্ট মেয়ে মাকে ডাকতে বলতেছে, মা আজ থেকে কে আমারে আদর করে ঘুমায়া দিবে? মা গো, কারে আমি আব্বু আব্বু কয়া ডাকবো? আজ থেকে আব্বু বলার মতো কেউ নাই। এই কথা যখন আবু বকরের কানে চলে আসলো, আবু বকর ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার ছোট্ট বোনটা তো বাবা হারাই ফেলছে সম্ভবত। এইবার ওই শিশু ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাবা চইলা গেছে, আমি বড় এতিম হয়ে গেছি, হুজুর আমাদের বাড়িতে চলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হাঁটি হাঁটি পা করে তার বাড়িতে চইলা গেলেন। যায় দেখে তার মা কান্নে, তার দাদা দাদি কান্না করে হাউমাউ করে, ছোট্ট বোনটা গলা কাটা মুগরির মতো ছটফট করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কেন গো মালিক, কেন এত ছোটবেলায় আমার এতিম বানায়া দিলা? আল্লাহ গো, আমি কারে আজ থেকে বাবা বলে ডাকবো? আমার বাবা তো দুনিয়া থেকে চইলা গেল। মুসলমান ভাইরে আমার আবু বকর ডাক দিয়ে বলে, গো সন্তান কান্না কইরো না, কান্না কইরো না, যার বাবা নাই এই পৃথিবীতে কেউ নাই, যিনি আছেন তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতে যে, সন্তান তুমি কান্না কাটি করো না, তোমার সন্তান বড় কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলতেছে, সাহাবায়ে কিরামরা, এই ব্যক্তির তোমরা কাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো, আমি আবু বকর তার জানাজার ইমামতি করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার জন্য প্রস্তুতি হয়ে গেল, কাফন দাফনের জন্য রেডি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার লাশটাকে সামনে নিয়ে তাকবীর দিতেছে, একবার না দুইবার না তিনবার আবু বকর তাকবীর ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি তিনবার কেন তাকবীর ছাইরা দিলেন? আবু বকর ডাক দিয়ে বলতেছে, সাহাবায়ে কিরাম শোনো শোনো, আমি কেন তিনবার তাকবীর ছেড়ে দিলাম? প্রথমবার যখন আমি তাকবীর দিয়েছি, আমি দেখি এই মৃত ব্যক্তিটির ঠিক হচ্ছে মানজার মাঝখানে কি যেন নড়াচড়া করে। এইবার সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলতেছে, হুজুর দ্বিতীয়বার আপনি কেন তাকবীর ছেড়ে দিলেন? আবু বকর ডাক দিয়ে বলতেছে, সাহাবায়ে কিরাম রে, দ্বিতীয়বার যখন আমি তাকবীর দিলাম, দ্বিতীয়বার তাকবীর দিয়া দেখি এই মৃত ব্যক্তিদের ঠিক বুকের মাঝখানে
কি যেন নড়াচড়া করতেছে। আমি আবু বকর তাকবীর ছাইরা দিলাম। তৃতীয়বার যখন তাকবীর দিলাম, তৃতীয়বারও আমি তাকবীর ছেড়ে দিয়েছি। দেখি এই মৃত ব্যক্তিটির পায়ের মাঝখানে কি যেন নড়াচড়া করতেছে। এইবার সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি একটু অনুমতি দেন, আপনি একটু অনুমতি দেন, আমরা সাহাবায়ে কিরামরা এই ব্যক্তির লাশটি একটু দেখতে চাই কি নড়াচড়া করতেছে। আবু বকর ডাক দিয়ে বলল, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এই লাশটিকে চেক করো কি তার ভিতরে নড়াচড়া করতেছে। 2 থেকে 3 জন সাহাবী এইবার লাশটির কাছে চইলা গেল। লাশটির কাফন খুইলা আহারে দেখে বুকের মাঝখানে এক বিষধর সাপ, বিষধর সাপ ফোনা তুইলা বসে আছে। সাহাবায়ে কিরামরা যার যার স্থানে সে চইলা গেল। সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেল। আবু বকর হাঁটি হাঁটি পা করে লাশটির কাছে চইলা গেল। যায় বলতেছে, ও গো তুমি তো আল্লাহর মাখলুক, একটু আল্লাহর নামের জিকিরটা বন্ধ করো, তুমি এখানে কেন আসছো? এইবার সাপ বলতেছে, ও গো হুজুর আমি একা আসি নাই, আমার মতো 70টা সাপ এই মৃত ব্যক্তির কাছে কবরের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ জীবন শুনি নাই সাপ কথা বলে, আমি শুনছি। আল্লাহ গো অন্ধ মানুষের চোখের জ্যোতি ফিরে আসে, আল্লাহ গো বোবা মানুষ কথা বলতে পারে, আল্লাহ আমি কিছুই বুঝলাম না। সাপ ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর আমরা ওকে জাহান্নামে নিয়ে চইলা যাব, আমরা তাকে জাহান্নামে নেওয়ার জন্য চইলা আসছি। আবু বকর কান্না করে এইবার ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমার মা বাড়িতে আছে নাকি? আবু বকর যখন এই কথা বলে, হ্যাঁ হুজুর আমার মা আমাদের বাড়িতে আছে, রুমের ভিতরে কান্নাকাটি করে। এইবার ওই সন্তানের মাকে ডাকতে বলতেছে, ও গো মা তোমার এই স্বামী তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করছে? বলো তো বলো, তোমার সাথে কি কোনো খারাপ ব্যবহার করছে? মহিলা ডাকতে বলে, হুজুর আল্লাহর কসম কইরা বলি বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমার স্বামী আমার সাথে উচ্চ আওয়াজে কথা বলে নাই, আমিও তার সাথে উচ্চ আওয়াজে কথা বলি নাই। আবু বকর ডাকতে বলতেছে, সন্তান তোমার দাদা এবং তোমার দাদি কি ঘরের ভিতরে আছে? এইবার ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার দাদিও কান্নাকাটি করতেছে, আমার মা কান্নাকাটি করে, আমার দাদাও কান্নাকাটি করে। এ মুসলমান ভাইরে, সন্তান মারা গেছে, সন্তানের লাশের উপরে বিষধর সাপ বৈশা থাকবে, পৃথিবীর কোনো মা বাবা সহ্য করতে পারবে না। মা গলা কাটা মুগরির মতো ছটফট করে আর কান্না করে। আবু বকর ডাকতে বলতেছে, মা তোমার সন্তান কি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেছিল? বলো তো মা বলো। আবু বকরকে ডাকতে বলে, হুজুর আমার সন্তান আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। বাবাকে ডাকতে বলতেছে, বাবা ও বাবা তোমার সন্তান তোমার সাথে কি কখনো খারাপ ব্যবহার করছে? বলে, না না আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। এইবার মা জননী ডাকতে বলতেছে, হুজুর আমার কথায় যদি কোনো আমার সন্তান যদি কষ্ট পেয়ে থাকে আমি মাফ কইরা দিলাম, আমার সন্তান যদি আমার সাথে অপরাধ কইরা থাকে হুজুর আমি এই সন্তানকে মাফ কইরা দিলাম। এরে মুসলমান, আমি জানি না কার জানি মা জননী অন্ধকার কবরে চইলা গেছে, কার জানি বাবা অন্ধকার কবরে চইলা গেছে। মাহফিলে আসার পথে মা জননী বলে, গো সন্তান মাহফিলে গেলি কবরে আইসা খবর পাইলাম রে সন্তান, কোন আলেমের মজলিসে বৈশা কোন সন্তান
যদি মা বাবার জন্য হাত তুলিয়া দুটি চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই